হ্যালো, আমরা এখন আছি ডুয়ার্সের একটা রিসর্টে। আর আমরা কিভাবে এলাম কলকাতা থেকে ডুয়ার্সে এই সমস্ত কিছু এই যে ভিডিওটা রয়েছে এখানে আমি তুলে ধরছি, তো তোমরা দেখতে থেকো। আর এটা প্রথম দিনের ভিডিও, আমরা কি করলাম কিভাবে এলাম, আর সেকেন্ড দিনের ভিডিও আমি নেক্সট পার্টে শেয়ার করব। আর আশা করি তোমরা সকলে ভালো আছো আর আমার ভিডিওগুলো দেখতে থাকো আর আমাকে প্লিজ সাপোর্ট করতে থাকো। এইটা হচ্ছে আমাদের বাস, যেটা করে আমরা শিলিগুড়িতে গেছি মডার্ন ট্রাভেলসের। খুব ভালো স্লিপার্স বাস ছিল, টয়লেট ছিল এবং রাস্তা আমাদেরকে রাত্রে ডিনারও দিয়েছিল এবং সেটা যথেষ্ট ভালো। এই যে দেখো আমরা উঠছি, আমাদের সিট পড়েছিল ওপরে দুটো, আমার পাশেরটাই ছিল বাবা মায়ের আর দাদা ভাইয়েরা একদম লাস্টে সিট পড়েছিল। স্পেস অনেক ভালো, মানে দিদি আমার তোজোর ইজিলি হয়ে গিয়েছিল। ডবল যেটা সিট রয়েছে ওখানে দুটো কম্বল দিয়েছে, দুটো বালিশ দিয়েছে, আর এখানে একটা শু বক্স আছে যেখানে উঠে তোমাদের জুতোগুলো খুলে রাখতে হবে। আর এটা পাশেও মাদের ডবল ছিল, ডবল সিটের, আর দাদা ভাই লাস্টের দিকে একটা সিঙ্গল সিটের পেয়েছিল। ডুয়ার্সে যাওয়ার জন্য রেডি হয়ে গেছি, বাসে উঠে গেছি আমরা সবাই। এই যে তোজো বাসে বসে গেছে দেখবে বলে, তোজো আমি দিদি এইদিকে একটা মানে কামরাতে, আর বাবা মা আমাদের পাশে করে যাচ্ছি শিলিগুড়ি, কারণ আমাদের ট্রেনের টিকিটটা কনফার্ম হয়নি। হতাশ হওয়ার কিছু নেই, কারণ আমরা যে বাসে যাচ্ছি সেই বাসটা খুব ভালো। এখানে আমাদের বাসের মধ্যে টয়লেটও রয়েছে, আমরা এর মধ্যে এখানে আমরা স্লিপার রয়েছি, এসি স্লিপার, এবং খুব রিজনেবল, খুব সুন্দর, খুব ভালো ব্যবস্থাপনা। ইভেন এরা ডিনারও প্রোভাইড করছে, একটা ওয়াটার বটল কমপ্লিমেন্টারি প্রোভাইড করছে। সো এভরিথিং ইজ ফ্যান্টাস্টিক। বাসটা বেসিক্যালি গ্রিন লাইনে, খুব ভালো বাস। আশা করি আমাদের ট্যুরটা খুব ভালো হবে। রাত 9:49 আর আমাদেরকে ডিনার দিয়ে গেল। তোমাদেরকে দেখাচ্ছি কি দিয়েছে, একটা জিরাফ দিয়েছে ক্যাম্পার, আর রেখে দিয়েছে ল্যাভেন্ডার প্রিমিয়াম ওয়াইপস দিয়েছে, একটা সন্দেশ দিয়েছে, আই থিঙ্ক সন্দেশ চামচ, আর এখানে ডিনারে দিয়েছে জিরা রাইস দিয়েছে, শসা যেটা দেখছো, পনিরের তরকারি দিয়েছে, হ্যাঁ পনিরের তরকারি দিয়েছে, আর এটা দিয়েছে হচ্ছে একটা মিক্স ভেজ, খেতে খুবই ভালো, খাবারের অনেক স্বাদ। আর এটা দিয়েছে চিলি পনির, আর এমনি জিরা রাইস, আর দুটো শসা, খুব ভালো খেতে। খেয়ে নিই, আবার পরে তোমাদের সাথে কথা আছে, ঠিক আছে? ডিনার করে নিয়ে তো কোনো রকমে শুয়েছি, যেহেতু বাসে আমার ঘুম তো আসবে না, তবু শুয়েছি। আমাদের বাসে জার্কিংটা অত বেশি না হওয়ার কারণে ঘুমিয়ে পড়েছিলাম। আর সারা রাত প্রচুর বৃষ্টি হয়েছে, বিদ্যুৎ চমকিয়েছে, সকালে উঠে ভোরের আলো দেখতে পেয়েছি। তারপরে মা বাবা ওদেরকে ডাকলাম, আর এটা আমরা প্রায় পৌঁছেই গিয়েছি। তখন দেখো সূর্যটা তখন উঠছে। সারা রাত বৃষ্টি হয়ে চারিদিকটা পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে যখন ঘুম থেকে উঠে এরকম চা বাগান দেখতে পাচ্ছি আর সূর্য উঠছে, সকাল, বৃষ্টি ভেজা সকাল, এই সিনারিটা যথেষ্ট সুন্দর ছিল মন ভালো করার জন্য। এখন বাজে 7টা, আমরা সবাই বাস থেকে নামলাম, নেবে পাশেই একটা হোটেল নেব ফ্রেশ হওয়ার জন্য, তো ওখানেই যাচ্ছি। তারপরে ওখান থেকে আমাদের মেন হোটেলে আমরা যাব। ওখানে আমরা শুধু ফ্রেশ হওয়ার জন্য কিছুক্ষণের জন্য একটা রুম নেব। দাদা ভাই আগের থেকেই গাড়ি বুক করে রেখেছিল, যেটা আমাদেরকে সব জায়গা ঘোরাবে, যে গাড়িটা, তো সেটা আমাদের হোটেলের সামনে এলো, আমাদেরকে তুললো। তারপরে ওঠার পর দেখো তোজোর মজা, তো ওজো সবসময় আমার পাশে এখন আর বসতে চায় না, খালি ওর দাদু দিদার কাছে বসবে ওখানে, আর সারাক্ষণ আমার পিছনে বসে ওর দুষ্টুমি করবে। এই যে শুরু হচ্ছে জঙ্গল, ডুয়ার্স তো জঙ্গলের রাস্তায়, সুন্দর রাস্তা। আমরা যেতে যেতে ময়ূরও দেখতে পেয়েছি, যেটা তোমাদেরকে পরে দেখাবো, আর দেখতে থাকো। এরপরে তো পথে যেতে যেতে আমরা অনেকগুলো পাহাড় পেলাম, আর দূর থেকে সেই পাহাড়গুলো দেখতে মনে হচ্ছিল একটা ক্যানভাসে কেউ ছবি এঁকে রেখেছে। বিশেষ করে বৃষ্টি হওয়ার পর সারা রাত যে প্রকৃতির যে সৌন্দর্যটা, সেটা আমরা আস্তে আস্তেই দেখতে পাচ্ছিলাম। আর আমার অনেক দিনেরই একটা শখ ছিল যে আমি বর্ষাকালে কোনো পাহাড়ি জায়গায় যাব, মানে বর্ষাকালে পাহাড় আলাদাই সৌন্দর্য লাগে। আর এটা
বৃষ্টি ঠিক ছিল না, কিন্তু নিম্নচাপের কারণে বৃষ্টি হয়, যেটা কিনা আমার আরেকটা ইচ্ছাও পূরণ করে দেয়। তো আমরা এখন যাচ্ছি তিস্তা ব্যারেজের দিকে, আর সেখানে যাওয়ার পথে আমরা একটা ধাবা থেকে ব্রেকফাস্ট সেরে নেব। তো চলো সেখানে গিয়ে দেখা হচ্ছে তোমাদের সাথে। ধাবাতে গিয়ে মা আর দিদি লুচি খেলো, তোজো ম্যাগি খেলো, আর আমি দাদা ভাই আর বাবা পরোটা খেলাম, সাথে মিষ্টি আর অমলেট। ব্রেকফাস্টটা অনেক ভালো সেরেই আমরা গেলাম। এবার গেলাম তিস্তা নদীর সামনে কিছু ছবি তুলতে। আমাদের যে ড্রাইভার কাকু ছিল সে একটা ভালো জায়গায় ভোরের আলোর আশেপাশেই একটা জায়গায় নিয়ে দাঁড় করায়, যেখান থেকে সুন্দর ভিউটা আসছিল, দূরে পাহাড়, তারপরে এই তিস্তা নদী। তিস্তা ব্যারেজে আমরা আমাদের ব্রেকফাস্ট সেরে এখানে এসে কিছু ছবি তুলতে। তো তোমরা দেখো, ওই দূরে দেখা যাচ্ছে সারি সারি পাহাড়, দেখো ওই পাহাড়, তারপরে জঙ্গল, তারপরে তিস্তা নদী। এইবার শুরু হচ্ছে আমাদের মেন যাত্রা, মানে আমরা এবার আমাদের যে হোটেলটা বুক করা হয়েছিল, মানে রিসর্টটা, সেইখানেই যাচ্ছি। আর সেখানে যাওয়ার পথেই এরকম জঙ্গল শুরু হয়ে যায়। আর এই যে জঙ্গলগুলো রয়েছে এখানে কিন্তু প্রায় মাঝে মধ্যেই হাতি চলে আসে। কিছুদিন আগেও সেই ঘটনা দেখা গিয়েছে। এই রাস্তা দিয়ে যেতে যেতে আমরা দেখো একটা ময়ূরের দেখা তারপরেই আমরা পেলাম মহাকাল মন্দির। এখানে শিব ঠাকুর তো দেখাই যায়, তার পাশাপাশি পাথরের একটা হাতির মূর্তিও দেখা যায়। এখানে হাতির উপদ্রব আছে বলে তাকে পুজো দেওয়া হয়। থাকছি রিসর্ট শ্রীমূর্তিতে, আর এই হচ্ছে দেখতে পারো রিসর্টটা তোমরা, খুব সুন্দর রিসর্ট। এটা আমরা রিসেপশনে যাওয়ার আগেই সবে ঢুকলাম গাড়ি নিয়ে, এবার রিসেপশনে যাব, তারপরে পুরো রিসর্টটা তোমাদের ঘুরিয়ে দেখাবো। এখান দিয়ে বাচ্চাদের জন্য একটা পার্ক এরিয়া আছে। কালকে সারা রাত বৃষ্টি হওয়ার জন্য প্রচুর ঠান্ডা, এত ঠান্ডা পড়ে না, কিন্তু মুশকিলও হয়েছে আমরা কেউ সোয়েটার আনিনি যে আমরা পরবো। দেখে নিন, এই যে খুব সুন্দর পার্কের স্লিপটা তোজোর জন্য, তো তোজো খুব মজা করবে। এটা আছে, দেখে যাও তোজো। এই ফুলটা দেখুন কি সুন্দর, ওয়াও। দেখুন কাগজ ফুলের গাছ, এই রয়েছে বসার জায়গা। পার্কের পাশে এদিক দিয়ে আরো কিছু রুম রয়েছে, দেখো কি সুন্দর না এই রুমগুলো। ওই যে দূরে দেখা যাচ্ছে ওখানে আরো কিছু রুম রয়েছে একসঙ্গে, আর তারই অপোজিটে আবার সিঙ্গেল সিঙ্গেল কটেজ রয়েছে। যে এগুলো হচ্ছে একদম সুইমিং পুলের পাশেই 3টে কটেজ ছিল। এখান থেকে যারা বুক করবে তারা একদম সামনেই সুইমিং পুলটা পাবে। আর দেখো এত বড় গার্ডেন এরিয়াও রয়েছে বাচ্চাদের খেলার জন্য। গাড়িও পার্কিং করে রাখে, যাদের প্রাইভেট কার রয়েছে ওখানে পার্কিং রাখে। আর এটা হচ্ছে সুইমিং পুল এরিয়া। এখানে যে এখনও তো শুরু হয়নি, 10টা দিয়ে শুরু হবে। আমরা আজকে এসেছি, এখনও শুরু হয়নি এখানে। তো আমরা আগে ফ্রেশ হয়ে নিই, ঘরের রুমে গিয়ে তারপরে এখানে আবার আসবো। আমার কাছে আসবি না, আমি জানি তুই আমাকে আর ভালোবাসিস না, আমি জানি। এই ব্রিজ দিয়ে রুমে যাব, বাবা ভালো। তো ব্রিজ দিয়ে যাচ্ছি রুমে। চলছি ব্রিজ দিয়ে, আমরা রুমে যাচ্ছি এখন। এই ব্রিজ দিয়ে হাঁটতেও আমার ভয় লাগছে, আমি নিচে তাকাচ্ছি তো পুরো ফাঁকা। এখানে আবার একটা দোলনাও আছে রে, এই নিচে। আমার নিচে তাকালে ভয় লাগছে, ফাঁকা পুরো। আচ্ছা, এই যে ব্রিজ দিয়ে নেবেই আমার মা বাবা নামছে, নেবেই আমাদের কটেজ।
এই দুটো, একটা দিদিরা থাকবে, একটা আমরা থাকবো। এই হচ্ছে দিদিদের রুম। ঢুকে একটা সোফা আর এরকম আয়না রয়েছে। এই যে আমি তো দরজা বন্ধ করিস না। আয়না আর এই যে একটা ডাবল বেড, বেতের চেয়ার, এসি, ফ্যান, টিভি রয়েছে, টিভি চলছে, আর জানলা, উইন্ডো, আর এটা মনে হয় ব্যালকনি। ইয়া ব্যালকনি। এই ব্যালকনি থেকে দিদির সাথে কথা বলবো। এখান থেকে টপকে ওই বাড়ি। ঠিক আছে তো চলো। এই লোক হয়ে যাবে, চলো 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 চলো। দেখ দাদু। আচ্ছা, এরপর আমরা একটু বাচ্চা আছে, এখানে ডাস্টবিন দেওয়া আছে, এখানে ক্যাবিনেট রয়েছে, ওয়ার্ড্রব, একটা লকারও আছে। ওকে, তোজো একা যাবে না, তোজো ঘরে থাকো। ওখানে একটা স্পেস আছে। এই হচ্ছে বেসিন, আয়না আর টয়লেট। গিজার আছে, শ্যাম্পু, বালতি দেওয়া আছে। এই হচ্ছে বাথরুম, আর কফিরও সমস্ত ব্যবস্থা এখানে আছে, ছেলেই করে নিতে পারো। চলো ওই রুমটা কি দেখাই। এটা হচ্ছে আমাদের রুম, মানে এখানে মা বাবা আর আমি থাকবো। এখানেও সেম এরকম আয়না দেওয়া আছে, ডাবল বেড। আর ওই ঘরে যেরকম দেখালাম বাথরুম, বেসিন আর এখানে ওয়ার্ড্রবটা, এগুলো সব সেমই রয়েছে, সব কিছুই সেম। তারপরে চলো দেখাই ব্যালকনি, যেটা দেখালাম যে ওই ঘর দিয়ে এই ঘর দিয়ে একই ব্যালকনি, এটা ব্যালকনির ভিউ। তারপর আমরা যাচ্ছি হচ্ছে রেস্টুরেন্টে। সুইমিং হয়ে গিয়েছে, ফোন নিয়ে আমি যেতে পারিনি। আর এটা হচ্ছে রেস্টুরেন্ট, এবং এখানে আমরা লাঞ্চ সারলাম। লাঞ্চ সেরে আমরা যাবো সাফারিতে। আমাদের 4টে সাফারিটা বুক করা ছিল, সেখানে আমরা আচ্ছা এখানে গিয়ে আমরা ভাত নিয়েছি, সবজির তরকারি নিয়েছি, ডাল নিয়েছি, আর চিকেন নেওয়া হয়েছিল। যথেষ্ট ভালো খাবার, তবে একটু খাবারে সবসময় স্পাইস বেশি ছিল, সে ঠিক আছে। আর সাফারির জন্য বেরিয়ে গেছি জিপে করে। তো এই পার্টটা আমি নেক্সট পার্টে দেবো, সাফারির ভিডিওটা, তো সাথে থেকো।